আজকে ভালো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, না হলে তোমরা মিস করে দেবে। সেই রেসিপিটার নাম হচ্ছে ডালের ধোকা দিয়ে তরকারি। এই দেখো, দেখতে পাচ্ছ, আমি এই প্যাকেটটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই প্যাকেটের মধ্যে ছিল, কিনে নিয়ে এসেছি গো। বাড়িতে ডাল বেটেও করা যেত, কিন্তু আমার হাতে সময় ছিল না বলে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি ধোকা। আর দেখো, ধোকা নিয়ে এসে 2 পিস আগে আমি বড়া করে তোমাদের দেখিয়ে দিলাম। আর হাতে তেল দিয়ে নিচ্ছি কেন বলো তো, হাতে তাহলে লাগবে না। হ্যাঁ, আমি সুন্দর করে একদম ডালের ধোকাটা তৈরি করে নিয়েছি। কীভাবে করেছি, গুঁড়ো ছিল। কড়াইতে প্রথমে কড়াইটা গরম করে নিয়ে একটু তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর একটু হিং দিয়েছিলাম, একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, ব্যাস। তারপরে এই ডালটা আমি ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। জল দিয়ে নেড়ে চেড়ে একদম ঘেটে একদম পুরো দেখতেই পাচ্ছ যেরকম আটা মাখা হয়, ঠিক আটা মাখার মতনই আমি তৈরি করে নিয়েছি। কিন্তু হ্যাঁ, এটা গরম গরম এরকম বড়া করতে হবে। হ্যাঁ, আমি থালায় ঢেলে আমি যেহেতু এরকম ছড়িয়ে দিয়ে চেপে দিয়ে যে চাকু দিয়ে কাটবো, সেটা আমি করিনি, কেননা গা থেকে ছেড়ে যায়। আর এইভাবে চেপে চেপে হাত দিয়ে 2 হাতে করে চেপে চেপে যদি করা হয় না, তাহলে আর ওই বড়াগুলো গা থেকে ছাড়বে না, সুন্দর গোটা গোটাই থাকবে। আর গোটা গোটা থাকলে খেতেও ভালো লাগবে, তরকারির সঙ্গে একদম ঘেটে যাবে না, দারুণ লাগে বন্ধুরা। এই দেখো, কতগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইগুলো এবার আমি কী করবো বলো তো, অনেক কটাই হয়েছে। তো যাই হোক, ঘরে ডাল দিয়ে বেটে করলে হয়তো অনেক কটাই হতো, যেহেতু দোকানের কিনা তো 1 প্যাকেট, বেশি হয়নি। এর খেলে না, একবার খেলে না দ্বিতীয়বার আবার খেতে ইচ্ছা করবে। আর নিরামিষ হবে রান্নাটা। তেল আমি দিয়ে দিয়েছি, ভালো করে কড়াটা গরম করেছি। করার পরে যে তেলটা দিয়েছি, দেখো কড়াটা একটু কালো মতন হয়ে গেছে, যেহেতু ধোকাটা আমি করেছিলাম, হালকা তাল নিচের দিকে একটু কালো মতন হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, তেলটা সত্যি করে বলছি, তেলটা খুব ভালো করে গরম করতে হবে। হ্যাঁ, একটু মানে কড়া করে গরম করতে হবে, তাহলে কী হবে বলো তো, এই ধোকাগুলো যে ছাড়ছি না, কড়াইতে লাগবে না, তাহলে আর গা থেকেও ছেড়ে যাবে না। আর হালকা তেল যদি গরম করার পর যদি তোমরা ধোকাটা দিয়ে দাও না, ডালের বড়াগুলো যদি দিয়ে দাও, তাহলে কিন্তু কড়ার সঙ্গে লেগে যাবে, গা থেকে ছেড়ে যাবে, উঠবে না, ভালো গোটা গোটা থাকবে না। ওই জন্য তেলটা সম্পূর্ণ ভালো করে গরম করে নিয়ে তারপরে ভাজতে হবে। এরকম করে সবগুলো আমি ভেজে নেবো একে একে। আর এগুলো হালকা লাল লাল করে ভাজতে হবে, জানো তো, লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে, সুন্দর লাগবে। সেন্টটা তা বেরিয়েছে না, কি বলবো তোমাদের। হিং দিয়ে যেহেতু আমি করে নিয়েছিলাম, হিং দিয়ে আমি ওটা মানে পুরটা করে নিয়েছিলাম ভালো করে, ওই জন্য সুন্দর লাগছে। আরও গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে, মানে ভাজি যখন, এই ভাজার স্মেলটা খুব সুন্দর আসছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে হালকা, আর 1 পিঠ ভেজে নেবো। একদম পোড়া পোড়া করবো না, একদম লাল লাল বাদামি কালারের মতন ভেজে নেবো। খুব সুন্দর লাগে, নিরামিষ রান্নাটাও দারুণ লাগে। এটা ঘি গরম মশলা দিয়ে রান্না করতে হবে, অসাধারণ লাগে। তো যাই হোক বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ কত সুন্দর করে লাল লাল করে ভেজেছি। বড়াগুলো কি সুন্দর হয়েছে না। আরেকদিন তোমাদের দেখাবো ঘরে ডাল বেটে এরকম ধোঁকা করে তরকারি করব। এটা যেহেতু রেডিমেড, মানে দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, দোকানের থেকে ঘরে বেটে করলে আরও বেশি টেস্ট লাগে, সুন্দর করে আরও মশলা টশলা দেওয়া যায়। আমি তো শুধু হিং ফোড়ন দিয়েছি, আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, একটু নুন হলুদ, ব্যাস। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। কত সুন্দর লাগছে না, দেখো। এইভাবে বড়াগুলো না করে নেবে, না হলে ওই থালার উপরে ওই মেলে দিয়ে, হ্যাঁ, পুরটা ধরো করে নিলে, যেরকম আমি করি, করে নিয়ে থালার উপরে মেলে দিয়ে তোমরা চাকুতে কাটবে তো, কিন্তু ওটা না টাইট ফিট হবে না। ওই মানে ধোকার বড়াটা না টাইট ফিট হবে না, কী হবে বলো তো, ছেড়ে ছেড়ে যাবে। এইভাবে দিলে ছাড়বে না। তো যাক, বাকিগুলো আমি এবার ভেজে নেবো এইভাবে। মাঝের মধ্যে এভাবে আমি তরকারি করে খাই। হ্যাঁ, আমি যেভাবে করে খাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তোমরা কীভাবে করে খাও অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেভাবে করে খেয়ে দেখবো। হ্যাঁ, যাই হোক, বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এইগুলো আমি এবার তুলে নেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল হয়েছে, ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে ছাকা তেলে, তাহলে টেস্ট লাগবে বড়াগুলো। যাই হোক, বড়াগুলো আমার সব তোলা হয়ে গেল। এবারে দেখো, এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আলুটা সুন্দর করে ভেজে নেবো। একটু হিং দিয়েছিলাম আমি, যাই হোক বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। জিরের মধ্যে একটু হিং ফোড়ন দিয়েছিলাম। এরকম বড় বড় করে আলুগুলো আমি কাটি, এইভাবে বড় বড় করে আলুগুলো কেটে তবে আমি রান্না করি, খেতেও স্বাদ লাগে। আর আলুটা দেখবে ভোল্ট পাল্টে দেবো, এক্ষুনি দেখবে তোমরা, আলুটা এত সুন্দর করে ভাজবো না। এই দেখো, দেখতে পাচ্ছ একদম পুরো লাল লাল করে ভেজেছি। আলু ভাজা দেখলেই খেতে ইচ্ছা করবে, এত সুন্দর করে ভেজেছি। আর ঠিক এইভাবে ভাজি আমি, জানো তো, তবে তরকারির টেস্ট না বাড়ে এইভাবে ভাজলে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখনও কোনো মশলাই পড়িনি, সুন্দর করে ভেজেছি। আলু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর করে ভেজেছি যে অর্ধেকটাই গলে গেছে। তো যাই হোক, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেবো, সুন্দর করে মেশাবো বন্ধুরা। মশলাটা বেশ একটু ভালো করে ভাজবো, আলুর সঙ্গে ভেজে নেবো। তো যাই হোক, একটু শুকনো শুকনো মতন হয়ে গেছে,
হালকা করে একটু জল দেবো, জল দিয়ে তারপরে আমি কষবো। এই যে একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি, কেননা একদম পুরো শুকনো শুকনো মানে ভাজবে তো মশলাটা পুড়ে যাবে। তুমি যে মশলাতে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভালো করে কষে নেবো। এটা খুব সুন্দর লাগে গো, আমরা যখন নিরামিষ করে খাই না, আমি এইভাবেই করে খাই। আরে আমাদের খুব কম করে খাওয়া হয় এটা, কেননা ডালটা বাড়তে হয় তো একটু মানে খাটুনি আছে যেটা আর কি। দেখতেই পেয়েছি আমি বড়াগুলো কীভাবে করলাম। হ্যাঁ, বড়াগুলো করার পরে যে মশলা খুবই কম লাগে, মশলা এমন কিছু লাগে না নিরামিষ যেহেতু। তো যাই হোক, জল দিয়ে দেওয়ার পর একটু চিনি দিয়ে দিচ্ছি। এটা আমরা খুব খুব ভালো করে মানুষ করেছে, তাই সুন্দর লাগে খেতে। ছেলে দুটো খেতে দিত কিনা দিনা, তাই এই ধোকার তরকারি দারুণ লাগে, দারুণ। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এই যে ভালো মতন আমি ফুটিয়ে নিয়েছি। সুন্দর করে ভালো করে ফুটিয়ে নিতে হবে, জানো তো, তরকারিটা মানে হাফ হয়ে যাবে, তারপর এই ডালের বড়াগুলো দিয়ে দেবে, এই ধোকা বড়াগুলো দিয়ে দেবে। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গোটা গোটা রয়েছে। এটা একদম ছাড়বে না, জানো, এরকম গোটা গোটাই থাকবে। তো যাক, এটা আমি শুকনো শুকনো রান্না করব না, একটু গায়ে গায়ে রান্না করব। একটু দুটো আলু নিয়ে বাটির মধ্যে, দেখতে পাচ্ছ একদম পুরো ঘেটে তারপর ওর মধ্যে দিচ্ছি, কেননা সোজাভাবে যদি আমি কড়ার ভেতরে আলুটা ঘেটে দিই না, তাহলে হয়তো বড়াগুলো ভেঙে যেতে পারে। ওই জন্য আমি দুটো আলু তুলে নিয়ে ঘেটে তারপর এর ভেতরে দিয়েছি, তাহলে তরকারিটা একটু হালকা থকো থকো মতনও হবে। একটু চাপা দিয়ে দিলাম, চাপা দিলে কী হবে, বড়াটা নরম মতন হবে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো একটু ঘি দিয়ে দেবো এবারে। খুলেছি আমি, দেখো ঝোল ঠিকই আছে, ঝোল বেশি আমি কমাবো না, কেননা এটা নামিয়ে রাখলে তো ডালের বড়া, তো ওই ধোকার বড়া একদম মানে ঝোল টেনে নেয়, ঝোল টেনে নিয়ে তো বড় বড় হয়ে যায়। তা বেশি আমি মানে জোরে জোরে নাড়ছি না, দেখতেই পাচ্ছ বড়াগুলো হালকা নরম নরম হয়ে গেছে, জানো তো, বেশ মানে ঝোলটা টেনেছে। আর এই গায়ে গায়ে ঝোল ঝোল করেই এই বড়ার তরকারিটা আমি করি, এবং এইভাবেই খাই, শুকনো শুকনো করি না। তা ভাতের সঙ্গে মেশাবো, তো হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, ধোকার তরকারি আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। আমি খুব বেশি একটা তেল দিইনি, অল্প তেল দিয়েছি। হ্যাঁ, মানে যেটুকুনি দেওয়ার দরকার দিয়েছি, অতিরিক্ত তেলটা আমি দিইনি, যে একবার তেল ভাসবে ওপরে। আর লঙ্কার গুঁড়ো দেখতে পেলে একটুখানি কি দিয়েছিলাম। দেখো আমার ধোকার তরকারি রেডি হয়ে গেছে। একটু হালকা চাপা দিয়ে দিলাম, কেন বলো তো, তাহলে সেন্টটা, গরম মশলার সেন্টটা বসবে ভালো। তো যাই হোক, আমার ধোকার তরকারি একদম রেডি, খুলে দিয়েছি, দেখতে পাচ্ছ। তোমাদের একবার নেড়ে দেখাচ্ছে, দেখো বড়াগুলো দেখতে পাচ্ছ, ধোকার বড়াগুলো একদম সুন্দর রয়েছে, একদম গোটা গোটা রয়েছে। এইভাবে আমি বড়া করে আমি খাই, তো ওই জন্য ভাঙে না। আমি একবার থালার উপরে দিয়ে বড়া কেটে একদম ভেজেছিলাম, ভেঙে ভেঙে একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিলো। সেই থেকে আমি এইভাবে বড়া করে ধোকার তরকারি করি। তো যাই হোক, এবার আমি বাটিতে আমি তুলে নেবো খানিকটা। ঘি গরম মশলা দিলে তো স্বাদটা আরও এমনিতেই বাড়ে। তো যাই হোক, এতক্ষণ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভ কামনা করি বন্ধুরা। টাটা।